জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব সদ্গুরু নিগমানন্দ কথা গ্রন্থ থেকে কৃপা বিভূতি। জয় গুরু। অলৌকিক, অস্বাভাবিক ও অমানসিক কার্যের পরিচয় না পাইলে সাধারণ মানুষ একজনকে মহাপুরুষ বলিয়া স্বীকার করিতে চায় না। বস্তুত মহাপুরুষ জীবনে ঐরূপ কার্যের প্রকাশ এক প্রকার স্বাভাবিক, কিন্তু এক মুঠা ধুলাকে এক মুঠা চিনিতে পরিণত করা কিংবা জ্বলন্ত লোহদণ্ডকে হস্ত দ্বারা ধারণ করা প্রভৃতি কার্যে একজনের মহাপুরুষত্ব প্রমাণিত হয় না। এইরূপ অস্বাভাবিক কার্য মহাপুরুষগণ কদাচ প্রকাশ করেন না। লোকের বিস্ময় উৎপাদন বা তদ্বারা তাহাদের শ্রদ্ধাভক্তি আকর্ষণ করা এবং প্রতিষ্ঠা অর্জন করা তাহাদের উদ্দেশ্য থাকে না ও তদুদ্দেশ্যে তাহারা ঐরূপ কার্য করেন না। শরণাগত ভক্তগণের প্রাণের ঐকান্তিক প্রার্থনায় অনেক সময়ে তাহারা কৃপাযুক্ত হন এবং ঐরূপ কৃপা প্রকাশে আনুষঙ্গিকভাবে উক্তরূপে অস্বাভাবিক কার্যেরও প্রকাশ হইতে পারে, কিন্তু ঐরূপ অস্বাভাবিক কার্যের বর্ণনা সকলের বিশ্বাসযোগ্য হইবে না এবং তাহাতে মানুষের হৃদয়ে মনের তৃপ্তি হইবে না। সুতরাং ঐরূপ কার্য দ্বারা মানুষের আধ্যাত্মিক উন্নতির সম্ভাবনা নাই। বিপদে পতিত হইলে মানুষ ভগবান স্মরণ করে। সাধারণ স্বচ্ছন্দ অবস্থায় দিনে একবারও যাহাদের ভগবানের কথা মনে হয় না, বিপদ উপস্থিত হইলেই তাহারাও ভগবান রক্ষা করো বলিয়া কাতরভাবে প্রার্থনা করিতে থাকে। এরূপ অবস্থায় অনেক সময় অদ্ভুতভাবে তাহারা বিপদ হইতে রক্ষাপ্রাপ্ত হন এবং সহস্র আকুল প্রার্থনা সত্ত্বেও বিপদ মানুষের সর্বনাশ সাধন করে। কর্ম দ্বারাই মানুষের ভাগ্য নিয়ন্ত্রিত হয় এবং উহাকে আমরা নিয়তি আখ্যা দিই। ভগবানের বিধানে এই নিয়তির ভোগ অবশ্যম্ভাবী, কিন্তু সর্বশক্তিমান ভগবান কৃপাযুক্ত হইলে নিয়তিরও পরিবর্তন হইতে পারে এবং তাহাতেই ভগবানের স্তব স্তুতির আবশ্যকতা স্বীকার করিতে হয়। বস্তুত যাহার শক্তিতে মানব বুদ্ধির অতীত সৃষ্টি স্থিতি লয়াদি সংঘটিত হইতেছে, তাহার ইচ্ছায় নিয়তিরও নিয়ন্ত্রণ হইবে ইহা অসম্ভব নহে। নির্বীর্যং কুরুতে তথা বলিয়া শাস্ত্রও ইহা সমর্থন করিয়াছেন। সুতরাং ঐকান্তিকভাবে শরণাগত হইলে ভক্তের কাতর প্রাণের প্রার্থনা ভগবান পূরণ করেন, ইহা সত্য। সদ্গুরুগণ ভগবানের বিশেষ শক্তির প্রকাশ বলিয়া তাহাদের মধ্য দিয়া ভগবৎ কৃপা প্রকাশিত হয় এবং এই কৃপা প্রকাশ ব্যাপারে অনেক অসম্ভাব্য বিষয়েরও সম্ভাবনা দেখিতে পাওয়া যায়। যাহারা জন্ম জন্মান্তরীণ সুকৃতির ফলে এবং এই জীবনের সুষ্ঠু বুদ্ধির প্রভাবে সদ্গুরুগণের আশ্রয় লাভে সমর্থ হন, তাহারা জীবনের সর্বাবস্থায় সদ্গুরুর কৃপা উপলব্ধি করিয়া থাকেন এবং তাহাতে ক্রমশ অধিক হইতে অধিকতর মাত্রায় ভগবদ্মুখী হইয়া জীবন ধন্য বোধ করেন। সদ্গুরু শিষ্য জীবনের প্রতি পদে প্রতি মুহূর্তে প্রতি কার্যে ও প্রতি অবস্থায় তাহার সান্নিধ্য ও রক্ষণশীল দৃষ্টি অনুভব করেন। সদ্গুরুর কৃপা লাভ করিয়া মানুষ এই জন্য ইহকালে পরকালে ধন্য হয়। ভক্ত সম্মিলনীর অধিবেশনকালে শিষ্য ভক্তগণ হইতে শ্রী শ্রী ঠাকুরের এইরূপ কত শত শত কৃপা কাহিনীর কথা শুনিয়াছি, তাহারই কয়েকটি এই স্থলে বর্ণনা করিতেছি। নারায়ণগঞ্জে শ্রীযুক্ত দুর্গাচরণ দত্ত মহাশয়ের বাসায় শ্রী শ্রী ঠাকুর অবস্থান করিতেছেন জানিয়া দীক্ষার প্রার্থনা লইয়া শ্রীযুক্ত নৃপেনচন্দ্র রায় তথায় উপস্থিত হইলেন। নৃপেন রায় তখন রাজফুলবাড়িয়া গ্রামে তদীয় শ্বশুর ঈশ্বর হরিপ্রসাদ চক্রবর্তী মহাশয়ের নাবালক পুত্র ও তাহার সম্পত্তির রক্ষণাবেক্ষণের ভার লইয়া বাস করিতেন। সুতরাং দীক্ষার সম্মতিপ্রাপ্ত হইয়া নৃপেন রায় শ্রী শ্রী ঠাকুরকে শ্বশুরালয়ে লইয়া যাইবার জন্য প্রস্তুত হইলেন। জলপথে ধলেশ্বরী লাইনে তখনকার দিনে রাজফুলবাড়িয়া স্টিমার স্টেশন ছিল। ঢাকা হইতে প্রাতে 6টায় স্টিমার ছাড়িত। সুতরাং শ্রী শ্রী ঠাকুরের সহিত পরামর্শক্রমে ঠিক হইল যে পূর্বদিন রাত্রি 11টার পর নারায়ণগঞ্জ হইতে বাহির হইয়া শ্রী শ্রী ঠাকুর সহ ঢাকায় এক আত্মীয়ের বাসায় নৃপেন রায় রাত্রি যাপন করিবেন ও পরদিন ভোরে উক্ত স্টিমারে রওনা হইয়া রাজফুলবাড়িয়ায় পৌঁছিবেন। তদনুযায়ী কথিত আত্মীয়ের বাসায় রাত্রি অতিবাহিত করিয়া খুব ভোরে একখানা গাড়িতে তহসিলদার মহাশয় সহ শ্রী শ্রী ঠাকুরকে লইয়া নৃপেন রায় জাহাজ ঘাটে উপস্থিত হইলেন এবং স্টেশন মাস্টারের কাছে টিকিট চাহিলেন। তখন স্টিমারের সিঁড়ি উঠানো হইয়াছে, যেটি ছাড়িয়া স্টিমার নোঙর উঠাইতেছে। সুতরাং স্টেশন মাস্টার টিকিট দিতে অস্বীকার করিলেন। নৃপেন রায়ের মনের অবস্থা তখন কিরূপ হইল তাহা সহজেই অনুমেয়। শ্রী শ্রী ঠাকুরকে লইয়া এই প্রথম চলিয়াছেন। শ্বশুরালয়ে পূর্বেই পত্র দেওয়া হইয়াছে,
পরমহংসগুরুর নিকট হইতে স্বামী স্ত্রী মন্ত্রলাভ করিবেন। স্টেশনে পৌঁছিয়া 5 মিনিটের জন্য জাহাজ ফেল করিলেন। লজ্জায়, ক্ষোভে ও নিরাশায় কিম্ভূত কিমাকার অবস্থায় অবনত বদনে নৃপেন রায় শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে আসিয়া তহসিলদার মহাশয়কে এই ব্যাপার জানাইলেন। শ্রী শ্রী ঠাকুর বলিলেন, টিকিট পেলেই তো যাওয়া যাবে দেখছি। নৃপেন রায় তাহার এই কথার মর্ম উপলব্ধি করিতে পারিলেন না, পরন্তু হতাশ মনে স্টিমারখানির দিকে দৃষ্টিপাত করিলেন। এদিকে স্টিমারের নোঙর উঠাইবার ঘটর ঘটর শব্দ হঠাৎ বন্ধ হইয়া গেল। নৃপেন রায় মনে করিলেন, নোঙর উঠিয়া গিয়াছে, স্টিমার এখন চলিতে থাকিবে। কিন্তু পরক্ষণেই বুঝিতে পারিলেন যে স্টিমারের নোঙর জলের নিচে কোনো কিছুর সহিত আটকাইয়া গিয়াছে, কিছুতেই উহা উঠিতেছে না। এদিকে দেখিলেন ঘাটে একখানি ঘাসি নৌকা রহিয়াছে। স্টিমারের নোঙর উঠিতেছে না বলিয়া স্টিমারও স্থির হইয়াই রহিয়াছে। নৃপেন রায় দেখিলেন টিকিট পাইলেই ঘাটের নৌকাখানিতে চড়িয়া তাহারা স্টিমারে উঠিতে পারেন। সুতরাং তিনি স্টেশন মাস্টারকে টিকিট দিতে অনুরোধ করিলেন। স্টিমারটির ন যজ ন তস্থ অবস্থা দেখিয়া স্টেশন মাস্টার তাড়াতাড়ি 3খানি টিকিট আনিয়া দিলেন। এদিকে শ্রী শ্রী ঠাকুর তহসিলদার মহাশয় সহ জিনিসপত্র লইয়া কথিত নৌকায় উঠিয়া পড়িলেন। অনন্তর নৃপেন রায় টিকিট লইয়া আসিলে নৌকা তাহাদিগকে লইয়া স্টিমারে পৌঁছাইয়া দিল। জিনিসপত্র সহ তাহারা স্টিমারে উঠিলেন এবং নৌকার মাঝিকে তাহার প্রাপ্য মিটাইয়া দিলেন। নৌকাখানি স্টিমার ছাড়িয়া কিছুদূর গেলেই দেখা গেল স্টিমারের নোঙর খুলিয়া গিয়াছে। তখন আবার ঘটর ঘটর শব্দে নোঙর উঠিতে লাগিল। তারপর নোঙর উঠানো শেষ হইলে স্টিমার চলিতে লাগিল। তখন নৃপেন রায় বুঝিলেন শ্রী শ্রী ঠাকুর কেন বলিয়াছিলেন টিকিট পাইলেই যাওয়া যাইবে, পরন্তু স্টিমারের নোঙর আটকাইয়া যাইবার রহস্য শ্রী শ্রী ঠাকুরেরই কৃপা বিভূতি বলিয়া তাহার মনে হইল এবং হৃদয় কৃতজ্ঞতায় ভরিয়া উঠিল। যোগসিদ্ধ মহাপুরুষগণের ইচ্ছাশক্তিতে এরূপ কিছু হওয়া একটুকুও অসম্ভব নয়। 2 নম্বর, স্বর্গীয় হরিপ্রসাদ চক্রবর্তী মহাশয়ের পুত্র শ্রীযুক্ত পীযূষ কিরণ চক্রবর্তী একবার কার্য উপলক্ষে কলিকাতা গিয়াছেন। তাহার ঢাকার ডিসপেন্সারিতে তাহার বাড়ি হইতে টেলিগ্রামে খবর আসিল যে তাহার বড় ছেলেটির কলেরা হইয়াছে। ডিসপেন্সারির কর্মচারীরা তৎক্ষণাৎ পুনঃ এক টেলিগ্রামে পীযূষবাবুকে কলিকাতায় এই সংবাদ জানাইল। পীযূষবাবু কলিকাতা হইতে ঢাকায় তাহার ভগিনীপতি নৃপেন রায়কে টেলিগ্রামে অনুরোধ করিলেন তিনি যেন তৎক্ষণাৎ পীযূষবাবুর বাড়ি পৌঁছিয়া ছেলেটির চিকিৎসা করেন। এই টেলিগ্রাম পাইয়া নৃপেন রায় প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে করিয়া তৎক্ষণাৎ রাজফুলবাড়িয়া যাইবার জন্য প্রস্তুত হইলেন। তখন রাত্রি 8টা বাজিয়া গিয়াছে, কিন্তু কলেরার রোগী বলিয়া এক মুহূর্ত সময় নষ্ট করিবার জো নাই। এদিকে ঢাকা হইতে রাজফুলবাড়িয়ায় সত্বর পৌঁছিতে হইবে। সে সময়ে ঘোড়ার গাড়িতে মিরপুর যাইয়া তথা হইতে 7-8 মাইল রাস্তা পায়ে হাঁটিয়া যাওয়া ভিন্ন উপায়ান্তর ছিল না। সুতরাং টেলিগ্রামটি পাইয়াই নৃপেন রায় সত্বর সামান্য কিছু আহার করিয়া একখানা ঘোড়ার গাড়িতে মিরপুরাভিমুখে চলিলেন। ব্যস্ততায় একটি লণ্ঠন কিংবা টর্চ লাইট সঙ্গে লইতে ভুলিয়া গিয়াছেন। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় রাত্রির ঘোর অন্ধকারে পথ দেখিয়া চলিবার উপায় নাই, অথচ না চলিলেও হইবে না। কলেরার রোগী যত আগে পৌঁছানো যাইবে তাহাতেই তাহার প্রভূত মঙ্গল হইবে। সুতরাং নৃপেন রায় শ্রীগুরুর নাম স্মরণপূর্বক ধীরে ধীরে পথ চলিতে লাগিলেন। ভীষণ অন্ধকারে 1 হাত দূরেও কিছু দেখিতে পাওয়া যায় না। অন্ধ যেমন চলে তেমনভাবেই প্রায় চলিতে চলিতে আনুমানিক 1 মাইল পথ অতিক্রান্ত হইল। চলিতে চলিতে হঠাৎ 5-6 হাত নিচে দুড়ুম করিয়া নৃপেন রায় পড়িয়া গেলেন। এমন সময়ে আকাশে বিদ্যুৎ চমকিয়া উঠিল। তাহার আলোকে নৃপেন রায় দেখিলেন ভাঙা সড়কের খাতে তিনি পড়িয়া গিয়াছেন। মাথাটি সম্মুখের দিকে 4 আঙুল ঝুঁকিয়া পড়িলেই তীক্ষ্ণাগ্র বংশদণ্ডে উহা গ্রথিত হইয়া যাইত। সেই ক্ষণিক আলোকেই দেখিতে পাওয়া গেল দক্ষিণে সরিয়া ক্ষুদ্র পরিসর ভালো রাস্তা রহিয়াছে। কোনরূপ আঘাত না লাগিলেও হঠাৎ অতখানি নিচে পড়িয়া যাওয়ায় দেহে যে ঝাঁকি লাগিল তাহাতেই নৃপেন রায় বিবশের মতো বসিয়া পড়িলেন। তীক্ষ্ণাগ্র বংশদণ্ডের উপরে মস্তক পতিত হইলে কি অবস্থা হইত তাহা ভাবিয়া শরীর শিহরিয়া উঠিল। যাহা হোক, মৃত্যুর হাত হইতে নিস্তার পাইয়া জয়গুরু জয়গুরু স্মরণপূর্বক ধীরে ধীরে নৃপেন রায় ভাঙা পার হইয়া দক্ষিণের রাস্তায় ভালো জায়গায় আসিয়া পড়িলেন। কিন্তু তাহার আর চলিবার সাহস রইল না। তদবস্থায় মধ্যপথে অন্ধকারে বসিয়া রাত্রিযাপন করিতে হইবে, এই আশঙ্কায় তাহার মন ব্যথিত হইল। ওদিকে কলেরা রোগীর কি অবস্থা হইবে
চিন্তা করিয়া নৃপেন রায় ব্যাকুল হইলেন। এইরূপ সংকটপূর্ণ অবস্থায় পতিত হইয়া নৃপেন রায় আকুল অন্তঃকরণে শ্রী শ্রী ঠাকুরকে ডাকিতে আরম্ভ করিলেন। এই বিপদ হইতে রক্ষা পাইবার জন্য তাহার প্রাণের গভীরতম প্রদেশ হইতে প্রার্থনা আসিতে লাগিল। এই অবস্থায় কিছুক্ষণ কাটিবার পর নৃপেন রায় পুনরায় চলিতে মনস্থ করিয়া দাঁড়াইলেন। সহসা দেখিলেন তাহার সম্মুখে পথ আলোকিত হইয়াছে। মনে ভাবিলেন পশ্চাৎ দিকে আকাশে চন্দ্র উদিত হইয়াছে এবং অতঃপর চন্দ্রালোকে পথ চলিতে আর অসুবিধা হইবে না, এই ভাবিয়া উৎফুল্ল হইলেন। কিন্তু পশ্চাতে দৃষ্টি নিক্ষেপ করিয়া চন্দ্র দেখিতেই পাইলেন না, অথচ তাহার মুখে সব কিছু সুস্পষ্ট চন্দ্রলোকের ন্যায় আলোকিত দেখিয়া তিনি পথ চলিতেছেন। বুঝিবা চন্দ্রটি তাহার দৃষ্টিতে পড়ে নাই, বোধ হয় আকাশের এক কোণে উহা উদিত হইয়াছে। এইরূপ চিন্তা করিয়া রাস্তা চলিতে চলিতে নৃপেন রায় বারংবার পশ্চাৎ দিকে চাহিয়া দেখিলেন, কিন্তু চন্দ্র দেখিতে পাইলেন না। কিরূপে এইরূপ আলোকের সম্ভব হইল তাহা চিন্তা করিয়া স্থির করিতে না পারিয়া উহা শ্রী শ্রী ঠাকুরের কৃপা অন্তরে উপলব্ধি করিয়া নৃপেন রায় পথ চলিতে লাগিলেন এবং অতঃপর যথাসময়ে গন্তব্যস্থানে উপস্থিত হইলেন। বলা বাহুল্য, শ্বশুরালয়ের সন্নিকটে পৌঁছিলে উক্ত আলোক অন্তর্হিত হইল। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।